তো বন্ধুরা কেমন আছেন? স্পোর্টস লাভার্স এই চ্যানেলে চলে এলাম আজকে একটু অন্য ধরনের আলোচনা করতে। হ্যাঁ, কালকেই শেষ হয়েছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো ক্রিকেটে দু ধরনের প্লেয়ার হয়, জানেন তো? এক হচ্ছে যারা অল্প করে প্রচুর নাম পায়, আর যারা প্রচুর করে কিন্তু থেকে যায় পেছনের দিকে, অর্থাৎ নাম সেইভাবে আসে না, নাম হয় না। তার মধ্যেই কিন্তু পড়ে শ্রেয়াস আইয়ার। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব শ্রেয়াস আইয়ারকে নিয়ে। কারণ আপনারা জানেন শ্রেয়াস আইয়ার যে ইনিংসগুলো খেলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বা যে ব্যাটিংটা করেছে, অসাধারণ ব্যাটিং করেছে। অথচ শ্রেয়াস আইয়ারের নাম কিন্তু আমি সেইভাবে কোনো পেপার বলুন বা মিডিয়াতে বলুন শুনলাম না বা চর্চায় দেখলাম না। তাই আমি ভাবলাম আজকে শ্রেয়াস আইয়ারকে নিয়েই একটা ভিডিও বানাই। তো বন্ধুরা, শ্রেয়াস আইয়ার প্রথম এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে বেশি রান করতে পারেনি, আউট হয়ে গেছে। কিন্তু তারপর পাকিস্তানের ম্যাচে 55, নিউজিল্যান্ডের ম্যাচে 79, অস্ট্রেলিয়ার ম্যাচে 45, নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনালে 48। তো প্লেয়ারটার কমিটমেন্ট দেখুন। আর এই প্লেয়ারটাই কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, 4 নম্বর যে জায়গাটা ইন্ডিয়ান ক্রিকেটে 4 নম্বরে কে ব্যাটিং করবে, যখন 2023 সালে খেলা হচ্ছিল ওয়ার্ল্ড কাপ, এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করেছে, অনেক কিছু, অনেক প্লেয়ারকে দেখা হয়েছে, কেএল রাহুলকেও দেখা হয়েছিল, অনেক প্লেয়ারকে চান্স দেওয়া হয়েছিল। কিন্তু শ্রেয়াস আইয়ার সেই জায়গাটাকে কাজে লাগিয়ে এবং যে ব্যাটিং করেছিল 2023-এর ওয়ার্ল্ড কাপে, আপনারা দেখেছেন 4 নম্বরে নেমে 500-র উপরে রান করেছিল, যেটা কিন্তু 4 নম্বরে নামা ওয়ার্ল্ড কাপে যে কোনো প্লেয়ারের সব থেকে বেশি রান। ওয়ার্ল্ড কাপের সেই পারফরমেন্সের পর কিন্তু টিম থেকে বাদ পড়ে শ্রেয়াস আইয়ার, টি20 ওয়ার্ল্ড কাপে চান্স পায় না, সেন্ট্রাল কন্ট্রাক্ট হারায়, বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টও তার হাত দিয়ে চলে যায়। তারপরেও খেলে কিন্তু আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করে, তখন কিন্তু আইপিএল এর ক্যাপ্টেন চ্যাম্পিয়ন করে সেই কেকেআর কিন্তু আবারও শ্রেয়াস আইয়ারকে ধরে রাখলো না, রিলিজ করে দিল। তার মানে বুঝতে পারছেন, প্লেয়ারটা টিমের জন্য সবকিছু করছে, কিন্তু তার ভাগ্য বা ওই যে আন্ডারডগ নাম নেই, ওই যে বললাম না প্রথমে ভিডিও শুরুতে বললাম, চর্চায় আসে না বা সেইভাবে নাম পায়নি। সেম কখন চান্স পেল? তারপর চান্স পেল ইংল্যান্ড সফরে 50 ওভারের, তাও যেদিন টিমে চান্স পেয়েছে বা যেদিনকার সুযোগ পেয়েছে খেলার, সেদিন বিরাট কোহলির চোট ছিল, তাই সেই জায়গায় শ্রেয়াস আইয়ার চান্স পেয়েছে এবং চান্সটাকে কাজে লাগিয়েছে। কাজে লাগিয়ে 50+ স্কোর করেছিল। তারপর কিন্তু 4 নম্বরেই শ্রেয়াস আইয়ারই থেকে যায়। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরমেন্স, সেকেন্ড হাইয়েস্ট স্কোরার রাচি রবীন্দ্রের পর। রাচি রবীন্দ্র ওপেন করে আর শ্রেয়াস আইয়ার 4 নম্বরে নামে, সেইখানে নেমে এই যে পারফরমেন্স, এই কথাটাই আমি বলতে চাই যে শ্রেয়াস আইয়ার আন্ডারডগ হয়ে কি থেকে যাবে, বা শ্রেয়াস আইয়ারকে কি নাম পাবে না? টিম ইন্ডিয়ায় কিন্তু অনেক বড় 4 নম্বরের যে পজিশনটা, প্রত্যেকটা ম্যাচে ক্রিটিক্যাল জায়গায় এসে, যখন নিউজিল্যান্ডের সঙ্গে যখন লিগের ম্যাচটা হয়েছিল, তখন কিন্তু বিরাট আউট হয়ে যায়, শুভমান আউট হয়ে যায় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা আউট হয়ে যায়, তখন কিন্তু শ্রেয়াস আইয়ার একটা পার্টনারশিপ করে অক্ষর প্যাটেলকে নিয়ে। সেই পার্টনারশিপটা মনে আছে তো? সেখান থেকে কিন্তু 250+ স্কোর করেছিল, ফাইনালেও কিন্তু তাই। শ্রেয়াস আইয়ার যে 48 রানটা করে, হ্যাঁ তাড়াহুড়োর জন্য আউট হয়ে গেছে, 50টা করতে পারেনি, তবে এই যে 48 রান, সেটাও কিন্তু বহুমূল্য রান। তো বন্ধুরা, শ্রেয়াস আইয়ারকে নিয়ে আলোচনাটা আপনাদের কেমন লাগলো, আর শ্রেয়াস আইয়ার প্লেয়ারটা আপনাদের কেমন লাগে? আশা করছি ইন্ডিয়ান প্লেয়ার সবারই ভালো লাগে, তবে শ্রেয়াস আইয়ারের যতটা প্রাপ্য ছিল যে এই পারফরমেন্সের পর একটা ভালো নাম পাওয়ার, সেটা কিন্তু সেই আন্ডারডগ হয়েই থেকে যাচ্ছে। তাই শ্রেয়াস আইয়ারকে নিয়ে আজকের এই আলোচনা। কেমন লাগলো এই আলোচনা? আশা করছি ভালো লেগেছে। ইন্ডিয়ান প্লেয়ার তো, আর অসাধারণ খেলছে 4 নম্বরে। এবার আবার পাঞ্জাব টিমের ক্যাপ্টেন, পাঞ্জাব কিন্তু তাকে নিয়েছে পাঞ্জাব টিমের ক্যাপ্টেন হিসাবে। দেখা যাক শ্রেয়াসের ভাগ্য কি বলে। আইপিএল শুরু হচ্ছে 22 তারিখ দিয়ে। শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স নিয়ে আপনারা কি বলবেন? শ্রেয়াসের হাত ধরে কি প্রথম ট্রফি তুলবে প্রীতি জিন্টার পাঞ্জাব? সেগুলো তো সময় বলবে। তার আগে আপনাদের এই আলোচনা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। তাহলে
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে কিন্তু সবসময় অল করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।